আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অনেক ঘের দেওয়া এবং অনেক বেশি কুচিওয়ালা ধুতি সালোয়ার তৈরি করবেন। তো আশা করছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই ভিডিওটির জন্য কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল। তো মেজারমেন্টটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। লম্বা হলো 38 আর কোমর হচ্ছে 42। তো আপনারা পুরো ভিডিওটি যদি ফলো করেন তাহলে আপনারা যে কোনো ধরনের মাপেরই কিন্তু ধুতি সালোয়ার তৈরি করতে পারবেন, ছোট থেকে বড়। তো এখানে আমি কাপড় নিয়েছি। কাপড় হচ্ছে এখানে আমার 3 গজ পরিমাণ কাপড় আছে, তবে ধুতি সালোয়ারটা তৈরি করতে কিন্তু 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় লাগবে। আর 2 হাত বহর হলে আপনারা সেক্ষেত্রে 3 গজ পরিমাণ নিতে পারেন। তো এখানে দেখতে পেলেন আমি কাপড়টা সম্পূর্ণ খুলে এক সাইড থেকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমি এখানে কাপড়টাকে আয়রন করিনি, সেজন্য একটু গুছানো দেখাচ্ছে। তো এখানে আমি লম্বা নিব, লম্বা হচ্ছে 40 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। 40 ইঞ্চি নিয়ে আমি কাপড়টাকে কেটে আলাদা করে নিব। যে কোনো কাপড় দিয়েই কিন্তু আপনারা এই ধুতি সালোয়ারটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, তবে সিল্ক কাপড় দিয়ে ধুতি সালোয়ারটা বেশি সুন্দর লাগে। আর এখন হচ্ছে আমি কেটে নেওয়ার পর কাপড়টাকে আমব্রেলা শেপে ভাঁজ করে নিব। ঠিক যেভাবে আমরা আমব্রেলা ফ্রক অথবা আমব্রেলা পালাজো তৈরি করি, ঠিক সেভাবে এভাবে করে আমরা ভাঁজ করে নিচ্ছি। আপনারা ভাঁজটা খেয়াল রাখবেন, কারণ ভাঁজটাই কিন্তু এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। এরকম করে 3 কোণা শেপ হবে। তো এভাবে ভাঁজ করার পর আমি জাস্ট কাটার সুবিধার জন্য হচ্ছে আমি আমার দিকে ঘুরিয়ে আনছি। এই যে এখানে এইভাবে করে রেখে দিলাম। আর এই অংশটা কিন্তু বন্ধ থাকবে, এটা আপনারা খেয়াল রাখবেন, মানে ভাঁজ পাশ থাকবে এটা। তো এরপর আমি নিচের পাটের লম্বাটা নিচ্ছি। যেহেতু টোটাল লম্বা হচ্ছে আমার 38 ইঞ্চি, এখন আমি উপরের কোমরের জন্য 6 ইঞ্চি বাদ দিব। কোমরটার জন্য 6 ইঞ্চি বাদ দিলে যা থাকবে তার সাথে হচ্ছে আমি আবার 1.5 ইঞ্চি যোগ করব। তো 1.5 ইঞ্চি যোগ করার মিনিং হচ্ছে আপনাদের নিচে 1 ইঞ্চি বর্ডার যাবে আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি। তাহলে এখানে কিন্তু আমার 38 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে হচ্ছে 32 ইঞ্চি। তাহলে আমি 32 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি যোগ করব। তো এই জন্য আমি এখন 33.5 ইঞ্চি পরিমাণ লম্বাটা নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের এরকম লম্বা যা হবে তার থেকে 6 ইঞ্চি মানে কোমরের জন্য যা রাখবেন সেটাকে মাইনাস করে তারপর হচ্ছে এখানে লম্বা মাপটা নিয়ে নেবেন। তো 33.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। নেওয়ার পর তারপর হলো এখানে নিচে যে পায়ের মুহুরিটা আছে সেটা নিয়ে নিচ্ছি। তো মুহুরি আমি এখানে 6 ইঞ্চি টোটাল নিয়ে নিয়েছি। সেলাইয়ের পর এটা আমি 1 ইঞ্চি সেলাই করে 5 ইঞ্চি পরিমাণ রাখবো। তো এটা আমি প্লাস করে দিচ্ছি, এখানে আসলে মাইনাস হবে না, এটা হচ্ছে এই 38 থেকে হলো উপরে 6 বাদ যাবে কোমরের জন্য। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, হাইয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি এবং লম্বা এখানে নিতে হবে কতটুকু সেটা বলে দিচ্ছি। আপনাদের মোট লম্বা যা আছে সেটাকে আপনারা 3 দিয়ে ভাগ করবেন। তো মোট লম্বা এখানে যেহেতু 38, আমি এখানে 3 দিয়ে ভাগ করার পর এখানে এসেছে 12.67 মানে 12.67 এসেছে। তো এর সাথে এটাকে আমি 13 ধরতে পারি, কারণ যেহেতু এখানে সামান্য ডিফারেন্স, তো এই জন্য আমি 13 নিলাম। এখানে 13 নেওয়ার পরে আরও 3 ইঞ্চি আমি এর সাথে যোগ করব। 3 ইঞ্চি যোগ করার কারণ হচ্ছে নিচে হলো 1 ইঞ্চি আর উপরে কোমরের যে বর্ডারটা আমি ডুরির জন্য ভাঁজ করব সেটার জন্য হলো 2 ইঞ্চি। তাহলে টোটাল হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ আমি এখানে নিচ্ছি। তাহলে 3 ইঞ্চির সাথে 13 সাথে 3 ইঞ্চি যোগ করলে হলো এখানে 16 ইঞ্চি পরিমাণ। তাহলে আমি এখানে কিন্তু মোট 16 ইঞ্চি পরিমাণ নিব। তো এটাই আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিলাম একদমই সহজভাবে। এখন আমি যেহেতু 16 ইঞ্চি পরিমাণ, তাহলে উপরে 8 ইঞ্চি আমি রাখবো আর নিচে হচ্ছে আমি লম্বা 8 ইঞ্চি নিচ্ছি। আর একইভাবে নিচের দিকেও আমি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি। এরপর এভাবে করে আমি এখানে শেপ করে নিলাম, মানে এটা হচ্ছে হাইয়ের শেপ করে নিয়েছি। এখন এখান থেকে হচ্ছে আমি একটা মাপ নিয়ে এই কোণাটা কেটে নিব। তো 1.5 ইঞ্চি করে নিচ্ছি, 1.5 ইঞ্চি করে দুই পাশে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে এতটুকু অংশ যে দাগ দিয়েছি সেটা হচ্ছে আমি কেটে নিব। তো প্রথমে এতটুকু যেহেতু দাগ দিয়ে নিয়েছি, আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো নিচের অংশটা কেটে নিয়েছি আর এখানে হাইয়ের অংশ কেটে নেওয়ার পর
তারপর হচ্ছে আমি লম্বা করে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। এরপর এই জায়গাটুকু আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরপর এইখানে কিন্তু এই অংশটা জোড়া দেওয়া আছে, সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমার এতটুকু কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি উপরের যে কোমরের অংশটা আছে সেটা কাটিং করব। তো কোমরের অংশ কাটার জন্য এখানে আমি কাপড় নিয়েছি। এই কাপড়টাকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো টোটাল কোমর যেহেতু আমার 42 ইঞ্চি পরিমাণ, এখন আমি মাপ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 22 ইঞ্চি পরিমাণ আছে, মানে 1 ইঞ্চি বেশি আছে। তো 21 দুগুণে হচ্ছে 42 ইঞ্চি, আর 1 ইঞ্চি বেশি আছে, সেটা সেলাইয়ের জন্য থাকবে। এরপর আমি এই কাপড়টাকে হচ্ছে আমি আবার আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন লম্বাটা নিচ্ছি। এখান থেকে লম্বা হলো এখানে 6 ইঞ্চি পরিমাণ, আমি যেহেতু উপরে 6 ইঞ্চি বাদ দিয়েছি, 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর 2 ইঞ্চি হচ্ছে এখানে ফিতা দেওয়ার জন্য, বর্ডারটা ভাঁজ করার জন্য। এরপর 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে নিচের উপরে পাটের সাথে নিচের পাটে যে জয়েন্ট হবে, জয়েন্ট করার জন্য 1/2 ইঞ্চি কাপড় যাবে। তো টোটাল এখানে হচ্ছে 8.5 ইঞ্চি পরিমাণ হয়েছে টোটাল লম্বাটা। এই পাশেও আমি 8.5 ইঞ্চি লম্বা নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে দাগ দিয়ে নিলাম। এরপর আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। আর এখানে কিছু বাড়তি কাপড় ছিল, সেই কাপড়টা আমি কেটে সমান করে নিয়েছি। তো এই তো আমার কিন্তু 2টা পার্ট কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি কিভাবে এটা সেলাই করবেন একদমই সহজভাবে সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি হাইয়ের অংশটা জয়েন করে নিব। হাইয়ের অংশটা জয়েন করলে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করতে একদমই সহজ হয়। তো এই জন্য এখান থেকে হচ্ছে একটা পার্ট আমি বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সোজা করে, মানে বাও পাশ করে বিছিয়ে নিতে হবে। এরপর এর উপরে আবার আরেকটা পার্ট এভাবে করে মানে এই হাইয়ের অংশটা এভাবে সমান করে নিচ্ছি। সমান করে তারপর আমি এটা এভাবে সেলাই করে নিব এখন। তো এখানে হচ্ছে আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন। আমি এখানে একটা সেলাই দিয়েছি, তারপর হচ্ছে আমি ওভারলক করে নিব। যদি ওভারলকের আপনাদের পদ্ধতি থাকে বা ওভারলকের সিস্টেমটা ঘরে থাকে তাহলে আপনারা করে নিতে পারেন। এরপর এক সাইড লাগানোর পর এরপর আবার আরেক সাইডও আমি একইভাবে এভাবে করে হাইয়ের অংশ 2টা হচ্ছে সমান করে ধরে নিয়ে এখন সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এরপর আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে এই যে মাঝখানে যে জয়েন্টটা সেটা কিভাবে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু মাঝখানে পড়েছে, আর 2 পাশে হচ্ছে হাইয়ের অংশ। তো এটা আমি পরে আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। তার আগে হচ্ছে নিচের মোহরিটা সেলাই করে নিচ্ছি। মোহরিটা জয়েন করার পরে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে নিব নিচের মোহরিটা। তো এরপর মোহরিটা এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিব। তো একই নিয়মে 2টা মোহরির যে অংশ সেটা সেলাই করে নিতে হবে। আর ধুতি সালোয়ার সেলাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ নিচে যেহেতু বর্ডারটা দিতে হয় না, মানে পেস্টিং দিয়ে সেলাই করতে হয় না। তো এভাবে করে একই নিয়মে আমি আরেকটা সাইডও সেলাই করে নিচ্ছি, মানে যে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেটাই ভাঁজ করে সেলাই করে দিলাম। তো এতটুকু সেলাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে এতটুকু সেলাই করার পর আমি এটাকে এভাবে ভাঁজ করে নিব, মানে 2টা পায়ের অংশ একসাথে ভাঁজ করে নিচ্ছি। 2টা পাশ আর কি, 2টা সাইড, এক পায়েরই 2টা সাইড এক পাশে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর তারপর এখানে হচ্ছে আমি পায়ের যে মোহরিটা আছে, মানে যার যার মাপ অনুসারে মোহরিটা দিয়ে নেবেন। তো এখানে আমি 5 ইঞ্চি দিচ্ছি। আপনারা একটু লুজ ফিটিং পড়তে চাইলে 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চিও দিতে পারেন। তো এইভাবে দেওয়ার পর আমি এখানে হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে কিন্তু আমি পুরোটা সেলাই করে দিব, আর এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। তো এখানেও কিন্তু আমি 5 ইঞ্চি মাপটা দিয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে, যেটা আগেই বলেছিলাম।
তো এতটুকু সেলাই করার পর এরপর আমি কোমরের যে অংশটা আছে সেটা রেডি করে নিয়েছি। তো কোমরের এখানে হচ্ছে এভাবে কাপড়টাকে দুই ভাঁজে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এখানে সেলাই করে নিব। তো প্রথমে হচ্ছে এখানে প্রথমে একটু সেলাই করে নিয়ে তারপর কিছু অংশ ফাঁকা রাখতে হবে 1 ইঞ্চি পরিমাণ। ফাঁকা রাখার পর তারপর হচ্ছে আবার বাকি অংশ সেলাই করে দিতে হবে, যেটা আমি আপনাদের এখানে মার্ক করে দেখিয়ে দিলাম। তো এভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর তারপর হচ্ছে এটা এভাবে করে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। দুই পাশে নিয়ে তারপর হচ্ছে এর উপরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে রাবারও লাগাতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি যতটুকু অংশ ফাঁকা রেখেছি সেই অনুসারে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। সেলাই করার পর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপর হচ্ছে আবার কাপড় কিছুটা অংশ প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিতে হবে, যেহেতু আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। 1/2 ইঞ্চি ভাঁজ করে ভেতরে দিব আর 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপর হচ্ছে আমি এভাবে করে ডুরির জন্য যে ঘরটা তৈরি করা সেটা আমি তৈরি করে নিচ্ছি। এভাবে করেই কিন্তু পুরোটা সেলাই করে দিতে হবে। তো আপনারা যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু আমার নতুন যে চ্যানেলটি আছে নতুনদের জন্য সেটা ভিজিট করতে পারেন। আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। আশা করছি আপনাদের কাছে ভিডিওগুলো খুবই ভালো লাগবে। তো এখানে এতটুকু কমপ্লিট হওয়ার পর এখানে হচ্ছে আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখতে পেলেন আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি। এরপর আবার আরেকটা ভাঁজ দিচ্ছি, মানে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজে ভাঁজ করার পর আমি হচ্ছে এখানে ঠিক এই পাশের এই অংশটাতে হচ্ছে আমি একটু কাটিং করে নিব। কাটিং করে ভালো করে মার্ক করে দিয়েছি। এটা কেন কাটিং করলাম সেটা আমি বলে দিচ্ছি। তো এতটুকু কাটিং করার পর এখন কিন্তু এটা হচ্ছে মাঝখানে যে আমি ডুরির জন্য ঘরটা রেখেছিলাম তার দুই পাশে চলে গিয়েছে, মানে কোমরের হচ্ছে দুই সাইডে আর কি, থাইয়ের দুই সাইডে চলে গিয়েছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমি নিচের যে পাটটা আছে সেই পাটের এই যে এই অংশটা আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলে আপনাদের সুবিধা হবে পুরোটা সেলাই করতে, মানে কোনটা কোথায় হবে সেটা বুঝতে পারবেন। তো এইভাবে ছোট ছোট করে কুচির মতো আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই অংশটা কিন্তু আমি যে 1.5 ইঞ্চি কেটেছিলাম, অর্থাৎ আমি হাই কাটার পরে যে কোণাতে 1.5 ইঞ্চি কেটেছিলাম সেই 1.5 ইঞ্চি কিন্তু এখানে এটাই কাটার পরে এরকম হয়েছে। তো এটাই আমি এভাবে ভাঁজ করে এখন সেলাই করে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি দুইটা অংশই সেলাই করে নিব। তো একইভাবে দুইটা পার্ট সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কুচি দেওয়ার পর ঠিক এরকম হয়েছে, মানে 1.5 ইঞ্চি অংশটাই আমি সেলাই করে নিয়েছি, পুরোটা সেলাই করিনি। এরপর এতটুকু সেলাই করার পর এখন এইখানে উপরের পাটে যে কেটেছিলাম আমি দুই পাশে, এই যে দেখতে পাচ্ছেন এই দুই পাশে এখন আমি এটা জয়েন্ট করে দিচ্ছি। এর কারণ হচ্ছে এই দুই পাশে প্রথমে সেলাই করে নিলে মাঝখানে যে কুচিগুলো আছে সেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কুচিগুলো দিতেও সুবিধা হবে। তো এই দুইটা চিহ্নিত অংশে হচ্ছে আমি প্রথমে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। আর এটা যেহেতু 2.5 হাত বহরের কাপড় এখানে কিন্তু অনেকটা কুচি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কুচি দেওয়ার পর এরকম হয়েছে। দুই পাশেই কিন্তু আমি দিয়েছি। দেওয়ার পর এখন যেটা করতে হবে মাঝখানে যে ডুরির জন্য আমি সেলাইটা করেছি সেটা হচ্ছে এই দুইটা হাইয়ের অংশে, মানে হাইয়ের অংশটা যে কেটেছিলাম সেই হাইয়ের অংশে জয়েন করতে হবে। তো আমি এইখানেও একটু চিহ্ন দিয়ে নিচ্ছি বরাবর করে, যেহেতু দুইটা হাইয়ের জোড়া হচ্ছে এই দুই পাশে সেলাই হবে। তাহলে প্রথমে এখান থেকে জয়েন করে নিলে মাঝখানে যা কাপড় থাকবে সেগুলাই কিন্তু কুচি হবে। তো প্রথমে আমি এখান থেকে হচ্ছে সেলাই করে নিচ্ছি। এভাবে আটকে নেওয়ার পর এখন কুচিগুলা দিব। তো প্রথম কুচিগুলা আমি হচ্ছে উপর দিকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে করে উপর দিকে ভাঁজ করে দিচ্ছি, মানে মেশিনের যে দিকটা আছে সেদিকে হচ্ছে প্রথম কুচিগুলা দিচ্ছি। এভাবে করে একটু মোটামুটি বড় সাইজ কুচি দিতে হবে, মানে 1 ইঞ্চি পরিমাণ করে হচ্ছে কুচির কাপড়টা ধরতে হবে, ধরে ধরে তারপর কুচিগুলা দিতে হবে, তাহলে কিন্তু ভাঁজগুলা সুন্দর পড়বে, দেখতেও ভালো লাগবে। তো এভাবে আমি কুচিগুলা সম্পূর্ণ দিয়ে নিচ্ছি। তো
তো এখানে যা কাপড় আছে কুচি দিয়ে নিচ্ছি। আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি যে জয়েন্টটা করেছি প্রথমে ছোট ছোট কুচি দিয়ে সেখানে কিন্তু আমি চলে এসেছি অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে এতটুকু এর উপরেই সেলাই করে দিচ্ছি, যেহেতু এটা আগেই সেলাই করে নিয়েছি। এখন এতটুকু সেলাই করার পর যেটা করতে হবে, এতক্ষণ কিন্তু আমি মেশিনের দিকে সেলাইটা দিয়েছি, মানে উপরের দিকে কাপড়টা ভাঁজ করে সেলাই দিয়েছি। এখন হচ্ছে এই কাপড়টাকে বিপরীত দিকে ভাঁজ করতে হবে, অর্থাৎ আমি আমার দিকে করে ভাঁজ করে করে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটা সুন্দর হয়েছে, কুচিগুলো সুন্দর ভাঁজ পড়ে আছে। তো এইভাবে করে এখন আমি আমার দিকে ভাঁজ করে করে কুচিগুলা দিচ্ছি। তো এভাবে খুব কাপড়ের পরিমাণ বেশি থাকলে আপনারা একটু ঘন করে বেশি বেশি করে কাপড় নিয়ে তারপর হচ্ছে কুচি দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, মানে এই কুচিগুলো সাধারণত কাপড়ের বহরের উপর নির্ভর করে। তো এখানে কিন্তু আমি আরেকটা হাইয়ের কাছে চলে এসেছি এবং সেটা সেলাই করে দিয়েছি। তো এখন আবার হাইয়ের পরের অংশটা থেকে কি করতে হবে, আবার উপরের দিকে ভাঁজ করে করে কাপড়টাকে সেলাই করতে হবে। তো এইভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, এটা কিন্তু একই নিয়ম। এভাবে ভাঁজ করে আমি হচ্ছে উপর দিকে মানে মেশিনের দিকে হচ্ছে আমি ভাঁজ করে করে তারপর কুচিগুলা দিয়ে নিচ্ছি। আর এখানে কুচিগুলা কিন্তু চিকন দেওয়া যাবে না, একটু বড় বড় দিতে হবে। তো বড় দিলেই কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও যে 1.5 ইঞ্চি পরিমাণ যে কুচি দিয়েছি প্রথম দিকে সেই কুচিটার কাছাকাছি চলে এসেছি। এখন এই কুচিটার পর থেকে আবার কি করতে হবে, প্রথম যে উপর দিকে কুচি দিয়েছি এখন হচ্ছে নিচের দিকে দিয়ে নিচ্ছি, মানে এখন আমার দিকে ভাঁজ করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু এই কুচিটা দেওয়ার নিয়ম, এবং এভাবেই কিন্তু পাতিওয়ালা যে সালোয়ার আছে সেটাতেও কিন্তু এভাবেই কুচি দিতে হয়। আর এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। আর সেমি পাতিওয়ালা সালোয়ারের এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন, লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটি সালোয়ারটা তৈরি করে নিয়েছি, খুবই সহজে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।